তো আমরা খুবই আশাহত হলাম যে জাতির দেওয়া এই ম্যান্ডেটটাকে বেমালুম অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো। আমরা সেই গণভোটকে, জনগণের চূড়ান্ত অভিপ্রায় এবং রায়কে আমরা অমান্য এবং অগ্রাহ্য করতে পারি না, অসম্মান করতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াক আউট করছি। তখন তিনি দৃষ্টি আকর্ষণ করে আবার সাথে সাথে বললেন যে এই সংক্রান্ত আরেকটা নোটিশ মুলতবি প্রস্তাব হিসাবে এসেছে, সেইটা আমরা আজকে আলোচনা করব। আপনারা মেহেরবানি করে ওয়াকআউট না করে ওইটাতে অংশগ্রহণ করেন, মন খুলে কথা বলেন। স্পিকার মহোদয় ছিলেন না যেদিন এই নোটিশটা উত্থাপন হয়। তিনি তার স্ত্রীর ইন্তেকালজনিত কারণে অনুপস্থিত ছিলেন। সেই দিনই কিন্তু নোটিশটা উত্থাপন হয়েছে। তা আমি তখন জবাবে বললাম যে নোটিশটা দেওয়া হয়েছে মূলত জনগণের অভিপ্রায়কে চাপা দেওয়ার জন্য, এটা পরিকল্পিত একটা নোটিশ। আমরা ওটারও প্রতিবাদে, এই দুইটার প্রতিবাদে আমরা এখন ওয়াকআউট করছি। আমাদের পথে এটাই ছিল। আমরা খুবই বিস্মিত, আহত, মর্মাহত। এর আগে 3টা গণভোট বাংলাদেশে হয়েছে, কোনো গণভোট এইভাবে শেষ হয়ে যায়নি। তিনটাতেই জনগণের দেওয়া রায় অনুযায়ী জনগণ পরবর্তী সুযোগ পেয়েছে। এই প্রথম, যেটাতে আমরা সবাই, সরকারি দল, বিরোধী দল, সবাই আমরা একমত ছিলাম, সবাই চাইলাম, সবাই এর পক্ষে ভোট চাইলাম। এখানে সেইটাকে অগ্রাহ্য করা হলো, অমান্য করা হলো এবং এটাকে শেষ করে দেওয়া হলো। কার্যত জনগণের চূড়ান্ত অভিপ্রায়, যেটাকে সংবিধানের চূড়ান্ত জায়গায় স্থান দেওয়া হয়েছে, সেইটাকেই কিন্তু লঙ্ঘন করা হলো। আমরা এই অবস্থা মেনে নিইনি। আমরা জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখিয়ে আমরা ওয়াকআউট করেছি। আমরা চেয়েছিলাম আন্তরিকভাবে এখানে হাউজের ভিতরে তার সমাধান হোক। হাউজের ভিতরে সমাধান হলে জনগণ আনন্দিত হতো। গতদিন আমরা অনুরোধ করেছিলাম যে, আমিও বললাম, আপনিও বললেন, আমরা বললাম, আপনারা বললেন, এখন আমরা আলাদা হয়ে গেলাম কেন? আসেন আমরা জনগণের চূড়ান্ত রায়টাকে আমরা সম্মান করি, তাহলে এই মহান সংসদ আরো বেশি সম্মানিত হবে। আপনারা শুনেছেন আমার এই আহ্বান, কিন্তু না, এই আহ্বানের প্রতি তারা সম্মান প্রদর্শন করেননি, তারা ব্যর্থ হয়েছে। এখন যেহেতু হাউজের ভিতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেইভাবে সম্মানিত এবং গৃহীত হল না, আমাদের জন্য এখন পথ একটাই, আবার আমাদেরকে জনগণের কাছে ফিরে যেতে হবে। যেই জনগণ আমাদেরকে এই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব ইনশাআল্লাহ। এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই গণভোটের যে দাবি, এই দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম আমরা গ্রহণ করব। এই ক্ষেত্রে অতীতে দেশ এবং জনগণের স্বার্থে আমরা দেশবাসীকে পেয়েছি, দেখেছি। এবারও আমরা গভীরভাবে আশা রাখি দেশবাসী আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, অতীতেও ন্যায্য সমস্ত বিষয়াবলিতে আপনারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এটা কোনো দলের দাবি না, এটা কোনো গোষ্ঠীর দাবি না, এটা কোনো ব্যক্তি স্বার্থ সংরক্ষণের দাবি না। এটা ছিল মূলত যে সমস্ত সাংবিধানিক কথা বলে, সংবিধানের দোহাই দিয়ে জনগণের উপরে দুর্নীতি এবং দুঃশাসনের বোঝা চাপিয়ে দেওয়া হয়, ওই জায়গাগুলো আমরা চেয়েছিলাম বন্ধ হোক। আমরা এখন জনগণের দাবি জনগণের কাছেই নিয়ে যাব। যেহেতু এখানে আমরা পারলাম না আদায় করতে, আমরা ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেব। আমরা সংসদে থাকবো না এটা বলি নাই, আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি, আমরা সংসদকে গিভ আপ করি নাই।